গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন আপনারা। সকাল তো শুরু হলো, দিন যায় রাত আসে, তারপর আবার সকাল শুরু হয়। আমাদেরই সেভাবেই জীবন যাপন করতে হয়। সকাল শুরু হলো, চা খাওয়ার পর্ব শুরু হলো, আর এদিকে আমার ডাইনে বামে দুজন আছেন। একজন তো আসছেন, উনি উনার কাজ যেটুকু করার, তাদের তো সীমিত সময়ের মধ্যে কাজ করবেন। এই ৪৫ মিনিট ১ ঘন্টার ভিতরে যা যা কাজ করার, এটা সুন্দর হোক আর বিশ্রী হোক, সেটা নিয়ে ওনাদের মাথা ব্যথা নেই। আচ্ছা, যাই হোক, আমার চা খাওয়া শুরু করলাম, সেটা আপনারা প্রতিদিনই দেখেন। আর মুড়ি দিয়ে চা খাই, সেটাও দেখেন। আমি তো পুজোর সময় ছিলাম না, আমার বাবার বাসায় ছিলাম, সেটা তো আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছি। সেই সুযোগে আমার পতিদেবতা, কোনো প্রয়োজনই ছিল না ঘরে রং করার। একটা ড্রয়িং রুমের একটু জায়গা একটু চলে গিয়েছিল, আর ছেলেদের ঘর, ছেলে আর বৌমার ঘরে একটু নাতিনরা একটু আঁকাঝুঁকি করেছিল। ওইটাই ওই দুইটা জায়গা যে কালারটা ছিল ওইটা দিয়ে করে দিলেই হয়ে যেত না। আমি যখন আমার বাবার বাড়ি চলে গেছি, উনি এই সুযোগে, কারণ থাকলে হয়তো আমি বাধা দেব, সেটা অবশ্যই, কারণ ঘরে কাজ করানো মানে ওনার বক্তব্য হলো যে মানুষ তো আছে, ওরা করে নেবে। কিন্তু উনি আজকালকার যুগের সাথে করে চলতে পারেন না এবং করতে পারেন না। মানুষ আছে এখনকার যুগের যে হেল্পিং ম্যানরা, তারা ঘণ্টাবেদী কাজ করবে আপনার বাসায়, তার বেশি ওরা করবে না। আর স্থায়ী মানুষ যিনি আছেন, উনি কি দিয়ে রান্নায় সম্বাস দিবেন, পাঁচফোড়ন দিবেন না পেঁয়াজ দিবেন, সেটাই উনি ভালোভাবে বলতে পারেন না। তা আমি, মানুষ আছেন ঠিক আছে, আমি অসুস্থ তাও ঠিক আছে, মানে ওনার কথা আমি যা বললাম আর কি, যে ওরা করিয়ে নিও, কিন্তু ওরা কিন্তু ওনার কথার উপর কথা বলবে না। ওরা ১ ঘন্টার ভিতরেই কাজ যা পায় হাতের সামনে তাই করে নিয়ে যায়, অথবা যা তার নির্দিষ্ট কাজ আছে এইগুলা করে, সেইগুলা করার তাদের সময়ও নেই। আরও ৩টা বাসা ওরা করবে। আর আমার ঘরে যিনি থাকেন, উনি রান্নাবান্নাই রীতিমতো করতে পারেন না, আর উনাকে দিয়ে আমি এই বাকি সব কাজ করাবো, সেটা তো চিন্তার বাইরে। কিন্তু আমার করাটাও আবার ওনার আপত্তি, কারণ হচ্ছে যেহেতু আমার সাইনাসের প্রবলেম আছে, ধুলাবালি এইগুলা, সেজন্য আমি কথা বলবো, এই কাজগুলা করানোর কোনো দরকার ছিল না, রং করানোর ঘরের কোনো একটুকু ছিল না। ওই 2টা জায়গা একটু রং করিয়ে নিলেই হতো। উনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন যখন আমি পুজোতে আমার বাবার বাড়িতে গিয়েছি, সেই সুযোগে। এখন তো আমি ওনার সাথে দরবার করে অথবা ঝগড়া করে আমার কোনো লাভ হবে না, কারণ বিয়ের তো অনেক বছর কাটিয়েছি,
আর এখন এসে আর ঝগড়া করে কি করব। তাই যাই হোক, নিজেই করে নিচ্ছি এইগুলা। কষ্ট হচ্ছে আমার, তা সত্যি। বারিন্দায় বসে আবার দেখতেছেন, আবার কথা বলতেছেন না। কথা বললে শুধু হবে না তো। আমি তো একবারই বলে দিয়েছি যে কি প্রয়োজন ছিল। সারাটা বাসা একদম, আমি আসার পর আমার ভাগনা বউ বলছে আপনি আরও 2 দিন পরে আসলে পারতেন, এখন আসছেন কেন? সারা ঘর দুয়ারে দেখেন ধুলোয়ময়, কি কষ্টে আমি তাদের ঘর ধুলো পরিষ্কার করেছি, আর এখন আপনি আসছেন, এখন পরিষ্কার করবেন, আপনার তো আরও অসুখ বাড়বে। বললাম কী করব? ওরাই বলতেছে কি দরকার ছিল এগুলা করার, এগুলা তো করার কোনো দরকার ছিল না, কারণ রং তো গত ডিসেম্বরে একবার করানো হয়েছে। মানে উনার যেটা মনে হয় সেটাই উনি করে নেন। উনি যদি বলেন এখন আমি ডাল দিয়ে ভাত খাবো, হ্যাঁ ডাল দিয়ে। এখন তুমি তোমার ডালের প্রতি কোনো আগ্রহ আছে কি না, কিংবা তুমি খেতে পারো কি না, সেটা উনার দেখার বিষয় নয়। উনার বক্তব্য উনি যাব বলবেন তাই হতে হবে। তা আমি মানে সব কিছুতে আমি না কথা না বলেই চলি, আমি আমার মতোই চলি। ওই ভিডিও বানানোটা ওই আমার ওই সব কারণ থেকে, কারণ ওনার সাথে আমার মতানৈক্যটা প্রায়ই হয়ে যায়। আমি ডান বললে উনি বাম। বাবা তাহলে আমার কথা বলারও দরকার নেই। আর নাতি নাতনিরা ছিল যখন, তখন তো একটা ওদেরকে নিয়ে আমার সময়টা কেটে যেত। এখন যখন ওরাও আমার সাথে নাই, ওরা বাইরে চলে গেছে, তা আমার দিনটা কিভাবে কাটবে ওই মেয়েটাকে নিয়ে? আর মেয়েটা সম্পর্কে তো আমার আর বলার কিছু নেই, আপনাদেরকে আমি আগেই বলেছি। আর এদিকে তো কাজের ফাঁকে ফাঁকে আমি কথা বলার ফাঁকে ফাঁকে আমি কাজ করে নিচ্ছি, আপনারা দেখতেছেন। ওই কিছু কথা বললাম এই কারণে যে মানে এইগুলা কোনো প্রয়োজন ছিল না আর কি করার, অপ্রয়োজনীয় কাজ যেগুলা। আর একটা কাজ করালে এখন বুঝতে পারেন ঘরের কাপড় থেকে সব কিছুই ভরেছে, অথচ উনি বলছেন যে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে দিলে কি গুঁড়া টুড়া সব হয়ে যায়? বিছানা চাদর চুদর সব কিছু ভরেছে, কিন্তু আমি তো কিছুই বললে মানে উনি একটু রাগ করেন, যে কারণে আমি আর বলি না। সব সময় সব দিনই আমি নীরবে সব কিছু মেনে নিয়ে করে যাচ্ছি। এখন ছেলে মেয়েও বড় হয়ে গেছে, না মেনে তো আর উপায় নেই। যাই হোক, আর এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি, দেখলেন আপনারা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন কাপড় দিচ্ছি ওয়াশিং মেশিনে দিয়ে। আমি এর ফাঁকি আমি টাইমলি তো আমার ওষুধও খেতে হবে। সেটা ঠিক, উনি আমার জন্য অবশ্য মানুষ রেখে দিয়েছেন। এই যে বললাম, মানুষ রেখে দিলে তো হয় না, সব কিছু সিস্টেম ওয়াইজ চলতে লাগে, কিন্তু সিস্টেমের বাইরে চলছে। ওরা তো ওরার কাজ 1 ঘন্টার ভিতরে যা করবে করবে। আর আজকাল মানুষও পাওয়া যায় না, স্থায়ী মানুষ তো একদমই মিলে না। কারণ গার্মেন্টস ফ্যাক্টরি
হওয়ায় কোনো স্থায়ী মানুষ থাকতেই চায় না, সবাই গার্মেন্টসে চাকরি করতেই চলে যায়, যেহেতু লম্বা বেতন পাবে। আর ওই দেখেন উনি আসছেন, কতটুক কী দিব, ওই রকম এরকম করে তা রান্নাবান্না করা যায় না। প্রায় সময়ই আমি বলি তুমি সব কিছু কেটে কুটে রাখো, তারপরে আমি রান্না করব। আর এদিকে আমি যাওয়ার আগে চালটা একটা রেখেছিলাম, সেদিকে একটু শুকিয়ে যাচ্ছে, তো ওইটা দিয়ে একটু চাটনি বানিয়ে নিচ্ছি। আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঝোল, আর হচ্ছে খালি মাছের তরকারি, মানে শস্য বাটা দিয়ে তরকারি যেটা বলে সেটা। আমি আস্তে আস্তে এগুলা করে তারপরে আমি স্নান করতে যাব। কোনো সময় দেখবেন সবজি কাটাটাও দেখিয়ে দিতে হয়, ওইভাবে কাটো, ওইভাবে ইয়ে করো, মানে একটু সাহায্যের জন্য একজন দরকার, ওই ওনাকে আমি রেখেছি। হয়তো আমার ভালো লাগলো না, তুমি সিদ্ধ ভাতটা রান্না করে নাও, ওই সময় আমি হয়তো বললাম সিদ্ধ ভাতটা রান্না করে নাও, কিংবা ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কিংবা ডিম তরকারি, মানে একদম শর্টকাটের যেগুলা ভালো, কারণ শরীর তো সবসময় একভাবে যায় না, ওইটার জন্য আমি রাখি। আর কিছু আছে যেমন ওই রান্নাঘরের ওইগুলা কাজ, বাসন মাজা উজা, ওইগুলা একটু করে নাও, ওইটাই ওনাকে দিয়ে আমি করিয়ে নিই। রান্নাঘরটা মুছে নাও, কারণ সংসারে তো কাজের শেষ নাই, কাজ করতে গেলে অনেক কাজ। এদিকে চাটনিটা আমি রান্না করে নিলাম। ওই চাটনিতে আমি একটু তিসির গুঁড়া দিলে ভালো হতো, কিন্তু তিসির গুঁড়াটা নষ্ট হয়ে গেল, দিতে পারি নাই, অনেক দিন হয়ে গেছে গুঁড়ো করে রেখেছি, সেজন্য। তারপরে তো চলে আসলাম আমার ওই ঠাকুরঘর, সেখানে না আসলে তো উনি আমাকে পার করবেন না। আর এদিকে মেয়ে এসে আমাকে কি বলতেছে, ও দিদি কি জানি রান্নার কি একটা কথাই আমাকে বলতেছে। আমি বলতেছি যে এখন সরো, আমি ঠাকুরটা আগে দিয়ে দিই। ওনাদেরও তো খেতে ইচ্ছে করে, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:30 2টার মতো হয়ে গেছে। অবশ্য সকালে একবার আমি ইয়ে করে নিয়েছি, যেহেতু আজকে রান্নাটা আগে করেছি, তাই ওই দিকে আমার একটু দেরি হয়ে গেল। আর রান্না যদি আমি পরে করি ঠাকুর দিয়ে, তাহলে অবশ্য এত দেরি হয় না, 12টার ভিতরে আমি ঠাকুর দুবারই দিয়ে দিই। আর এখন মহিলাদের যেটা মাসের প্রথম সংসারের আয় ব্যয় হিসাব নিকাশ যা লাগবে, চিনি চাপাতার থেকে সব কিছুই তো প্রয়োজন। আমি আবার খাতাতে লেগে মাসের প্রথমেই আমি আনিয়ে নিই। বারবার কাকে পাবো, বাজারে পাঠাতেও তো মানুষের দরকার, তুই একবারে হয় না, মাঝখানে আনতে হয়। তারপরেও চেষ্টা করি একবারই খাতাতে লেখে তাদেরকে দিয়ে আনিয়ে টাকা দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। ওইটা মাসিক খরচ যেটা, সেটা খাতাতে লিখি রেখে দিই। তার মাঝে কোনো কিছু থেকেও যায়,
আবার কোনো কিছু লাগে, যেমন যেটা সে গত মাসে লাগেনি এই মাসে লাগবে, এরকমই আছে। আর খাওয়া তো আমি আপনাদের সাথে শেয়ার করি না প্রায় দিনই, আজকে না একটু শেয়ার করলাম। আর সন্ধ্যার সময় মেয়ে ধূনাবাতি দেয়, ওইটা আমি শেয়ার করি না, এটাও আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার গোকুসোনা তো পুজোর জামা টামা পেয়ে খুব আনন্দে আছেন। আর মেয়ে দিচ্ছে ঠাকুর, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ও কিন্তু ওইটাই দেয়। আজকের মতো আমি এখানে ব্লগটি শেষ করলাম। দেখলেন তো, আমি বলি যে প্রায় সময়ই মেয়ে ঠাকুরদের সন্ধ্যার সময় আমি আপনাদেরকে দেখালাম, এবং জুকাটাও আমি দিয়ে দিলাম। আর ব্লগ এখানে আমি শেষ করলাম। একটু দুপুরবেলা ঘুম থেকে উঠে তারপরে আমি ব্লগটা শেষ করলাম। আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নেই এবং কোনো টাকা পয়সা খরচ করতে হয় না।